আসসালামু আলাইকুম। আজ আমাদের দ্বিতীয় নাম্বার ক্লাস। আমরা করছিলাম তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাস। তো বিজ্ঞান ক্লাসের আজকে আমরা শুরু করব কত পৃষ্ঠা থেকে বলো তো? 3 পৃষ্ঠা থেকে। তো 3 পৃষ্ঠাতে আমাদের কি বলেছে আমরা প্রথমেই দেখি, উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ। ইতিমধ্যে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি। প্রতিটি অংশই উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল প্রতিটি অংশেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে। উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ কি 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 দেখো, এখানে আমাদের আবার একটি প্রশ্ন করেছে, উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ কি কি। তো দেখো, আমরা ক্লাস 1 নম্বরে করে এসেছিলাম উদ্ভিদের বিভিন্ন অংশ, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল। তোমার এগুলা মুখস্থ করতে হবে, করে এই প্রশ্নে লিখে দিতে হবে এগুলার কাজ আমাদের কি বলে দিয়েছে এখানে। তো আমাদের এই প্রশ্নের সমাধান হচ্ছে এই পৃষ্ঠা। ঠিক আছে, 2 নাম্বার পৃষ্ঠাটা তোমার এই প্রশ্নের সমাধান। তারপরে দেখো, আমাদের আরেকটা কাজ দিয়েছে। কাজটা কি? কাণ্ডের মাধ্যমে পানি পরিবহন পর্যবেক্ষণ। কাণ্ড কোনগুলা আমরা চিত্রে দেখে এসেছিলাম। তারপরে দেখি যা করতে হবে, নিচে দেওয়া গাছের ছবিটি ভালোভাবে লক্ষ্য করি এবং কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি। পরিবর্তনের কারণ কি তা নিয়ে চিন্তা করি। গাছের কাণ্ড কিভাবে কাজ করে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। দেখো, এখানে আমাদের ছবি দেওয়া আছে, আমরা ছবি দেখি। লাল রং আর বর্ণের পানি। দেখো, আমাদের চিত্র ক এবং চিত্র খ দুইটি ছবি দেখো। একটি ছবিতে সবুজ কালার পাতা আছে, অপর ছবিতে 6 থেকে 7 ঘন্টা পর পাতার রং পরিবর্তন হয়ে গিয়েছে। আচ্ছা, লাল রঙের পানি কি গাছের পাতায় আসবে? হ্যাঁ, গাছের পাতায় আসবে। পেপেরোমিয়া গাছের ক্ষেত্রে এটি বাইরে থেকে সহজেই বোঝা যাবে, তবে অন্যান্য গাছের ক্ষেত্রে এটি বোঝা বেশ কঠিন। আচ্ছা, এই গাছ দিয়ে কিন্তু তোমরাও পরীক্ষা করতে পারো। এই গাছ কিন্তু অনেক সময় আমরা খেলেছি ছোটবেলাতে। বাড়ির আশেপাশে হয়ে থাকে, পান পাতার মতো গাছ, আর খুব হালকা পানির মতো স্বচ্ছ, পাতাগুলো উজ্জ্বল, আর পাতার সাথে এই যে অংশটা এটা থাকে। তোমরা খুঁজে দেখতে পারো। এটা তোমরা রঙিন পানির মধ্যে যদি ডুবিয়ে রাখো তাহলে দেখবে 6 থেকে 7 ঘন্টা পর যেই কালার পানিতে ডুবিয়ে রাখবে সেই কালারের হবে। তো চলো, এই পরীক্ষাটি আমরা সুন্দর করে লিখে নিই, তারপরে তোমাদের বুঝিয়ে দেব। এবার দেখো, আমি লিখে নিয়েছি তোমাদের কাজ 2, কাজের সমাধান। কাজের উদ্দেশ্য কি ছিল? কাণ্ডের মাধ্যমে উদ্ভিদ পানি পরিবহন প্রক্রিয়া সম্পর্কে জানা। করণীয়: 1 নং নির্দেশনা অনুযায়ী চিত্র ক ও চিত্র খ ভালোভাবে লক্ষ্য করি এবং চিত্রে কি ধরনের পরিবর্তন হয়েছে তা পর্যবেক্ষণ করি। চিত্র ক থেকে চিত্র খ এ যে পরিবর্তন হয়েছে তার কারণ সম্পর্কে চিন্তা করি। চিত্র ক থেকে চিত্র খ এ যে পরিবর্তন হয়েছে তার কারণ। চিত্র ক এ পাতাগুলো সবুজ হলেও চিত্র খ এ তা লাল বর্ণ ধারণ করেছে। আমরা জানি গাছ তার কাণ্ডের মাধ্যমে প্রয়োজনীয় পানি দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। চিত্র ক এর বোতলে থাকা লাল রঙের পানি কাণ্ডের মাধ্যমে বিভিন্ন অংশ পৌঁছার কারণে চিত্র খ এর সবুজ পাতাগুলো লাল বর্ণ ধারণ করেছে। সুতরাং কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। এবার 3 নং নির্দেশনা অনুসারে গাছের কাণ্ডের এই কাজ সম্পর্কে সহপাঠীদের সাথে আলোচনা করি। তোমরা তোমাদের সহপাঠীর সঙ্গে আলোচনা করবে এই বিষয়টি। হয়ে গেল আমাদের এই কাজের সমাধান। তো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী পৃষ্ঠা নিয়ে আলোচনা করব, পরবর্তী পৃষ্ঠা এবং তার পরীক্ষা সম্পর্কে। ওকে, ভালো থেকো তোমরা। আল্লাহ।